ছাদ বাগানে কোন ভ্যারাইটির আম গাছগুলো আসলে বেশি ভালো হবে? ছাদের জন্য আমি বলবো দুইটা বিষয় আমাদের গুরুত্ব রাখতে হবে। এক হলো যেগুলা ড্রপ ভ্যারাইটি, বামন প্রকৃতির, যেগুলা লম্বা হবে না। হুম হুম। কারণ অনেকেই না জেনে অনেক গাছ রোপণ করে পরে দেখা যায় গাছগুলা বিগরাস গ্রোথের পরে ছাদের মধ্যে আর টেকসই হচ্ছে না, ঝড় তুফান ফেলে দিচ্ছে। ছাদের জন্য আমাদের কাছে প্রায় 15-16টার মতো ড্রপ ভ্যারাইটি আছে, যেগুলা ছাদের মধ্যে আমরা রোপণ করলে আপ টু 15 ইয়ার্স পর্যন্ত আমরা মেনটেন করতে পারবো 7-8 ফিটের মধ্যে। তো এটা একটা বিষয় গুরুত্ব দিয়ে আমাদের ড্রপ ভ্যারাইটি গুলা সিলেক্ট করতে হবে। অনেকেরই ছাদে 20 থেকে 30টা আমের গাছ আছে, কিন্তু দেখা গেছে কি ওই জাতগুলা একই সিজনের, সে ড্রপও না এবং ফল ধরতেছে, দেখা গেলো 20-25 জাতের আম আছে, সবগুলাই দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মাসের প্যাকেজ শেষ হয়ে যায়। এই সমস্যা ঘটতেছে। একদম। আমরা যদি 3টাও আম রোপণ করি, একটা আর্লি, একটা মিড, একটা লেট, তাহলে কি হচ্ছে যে আমরা লম্বা একটা সিজন আম পাই। তো সেই হিসাবে আমাদের বেশ কিছু ভালো ভ্যারাইটি আছে, যেমন আগাম ভ্যারাইটির জন্য আমরা রিকমেন্ড করি কক্সল। কক্সলটা খুবই ভালো আম এবং এটা কালারফুল, প্রতি বছর বেয়ারিং হয় এবং এইটার শেপ সাইজও প্রায় এভারেজ 600 থেকে 700 গ্রাম। এই যে দেখেন, এই সবগুলাই কিন্তু আমাদের ছাদের জন্য তৈরি করা। আচ্ছা। এই যে ছোট প্রকৃতির, একদম নিচে গ্রাফটিং। আর এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা চারা তৈরির ক্ষেত্রে, যেমন এই যে আমাদের এই চারাটা তৈরি করা হয়েছে, হ্যাঁ। গ্রাফটিংটা মাত্র এখানে 6-7 ইঞ্চি উপরে। এটা একটা সুপার জুলি ভ্যারাইটি, এটা একটা মিড ভ্যারাইটির আম। এই যে ছোট গ্রাফটিং, এবং আমি ইচ্ছে করলে এই ফ্লাশ আসার পরে এইখানে কেটে দিতে পারবো। যখন আমরা এই লেভেলে কেটে দিব, তখন গাছটা আলটিমেটলি এই শেপে তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু সুপার জুলি, আবার এটা তো বামন প্রকৃতির। বাউন্ড প্রকৃতির। রাইট, এটা রাইট। সেমি ড্রপ, যে এইটুকু গাছ যদি আমরা দেখি এক হাত, হুম। এক হাতের মধ্যে কয়টা ব্রাঞ্চ, এখানে 1 2 3 4টা। হ্যাঁ। কিন্তু আমাদের দেশে যে চারাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, দেখা যায় যে 2-2.5 ফিট লেভেলে গ্রাফটিং, তারপরে আবার সিঙ্গেল করে ব্রাঞ্চ উঠতেছে, ওই গাছগুলোর ট্রেন প্রুনিং করা যায় না। তাইলে এটাও গুরুত্বপূর্ণ যে গ্রাফটিং ইউনিয়নটা কোন লেভেলে আছে। তারপরে হলো ভ্যারাইটির বিষয়, তারপরে হলো যে আমাদের সিজনের বিষয়। লেট ভ্যারাইটির ক্ষেত্রে আসি। লেট ভ্যারাইটির ক্ষেত্রে এই যে হানিকিস, লেটের জন্য হানিকিস হতে পারে। আপনি যদি এই গাছ রোপণ করেন, তাহলে এটা অ্যাটলিস্ট আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাদে আম থাকবে। আচ্ছা। অনেক গাছ রোপণ করছেন কিন্তু আগস্টে কিন্তু আম পাচ্ছেন না, জুলাইতেই শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি হানিকিস রোপণ করেন, তাহলে অ্যাটলিস্ট সেপ্টেম্বরের মিড বরাবর পর্যন্ত আম পাওয়া যাবে। তো এই যে গাছগুলা দেখতেছেন, এখানে সবগুলাই আমরা এইভাবে ট্রেন করে তোলা। এই গাছগুলা নেক্সট সিজনে অলমোস্ট 90% গাছে কিন্তু ফল চলে আসবে। এমন হতে পারে যেমন এইরকম একটা গাছে 4টা ব্রাঞ্চ, হয়তো আমরা 2টাতে ফল নিলাম, 2টা আমরা ছেড়ে দিলাম, এর পরের বছর প্রত্যেকটা গাছ থেকেই ফল নেওয়া যাবে। এবং এই গাছগুলা দেখা যাবে কি 4 থেকে 5 ফিট হাইটের মধ্যে হয়েছে, এবং এক একটা গাছে 25 থেকে 30টা ব্রাঞ্চ থাকবে।